আজ আমরা পরিমিতির 16.3 এই জিনিসটা আলোচনা করব। তো এখানে কিছু নতুন সূত্র আছে, তার আগে আমরা পুরাতন যে সূত্রগুলো আছে ওগুলো একবার দেখে নিই। আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় সেক্ষেত্রে আমরা জানি তার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার ক্ষেত্রফল। আর পরিধি 2 পাই আর, আর তার ব্যাস হচ্ছে 2 আর, ব্যাসার্ধ যদি আর হয়। এটা বেসিক সূত্র। এই চ্যাপ্টারে আমরা নতুন যে সূত্রগুলোর সাথে পরিচিত হবো সেটা হচ্ছে বৃত্তকলা। প্রথমে বৃত্তকলা কি জিনিস? বৃত্তকলা হচ্ছে আমার বৃত্তের উপরে দুটো বিন্দু যদি নিই তাহলে একটা পরিধির একটা অংশ বিশেষ, এই পরিধির অংশ বিশেষটা হচ্ছে বৃত্তের একটা চাপ চাপ এই বৃত্তের চাপ যেটা আছে এটা আমি যদি কেন্দ্রের সাথে যোগ করি, এই যে ব্যাসার্ধ যেগুলো আছে দুটা, এই ব্যাসার্ধ দুটার আন্ডারে এই কোণটা উৎপন্ন হয় এবং একটা ক্ষেত্রফল তৈরি হয়। এই ক্ষেত্রফলটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলার একটা অ্যাঙ্গেল আছে, মনে করি এই চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে থিটা উৎপন্ন হলে তাহলে আমার এখানে এস বৃত্তচাপ তৈরি হবে। এটা বৃত্তচাপের দৈর্ঘ্য, যেটা আমরা এস দ্বারা ডিনোট করি, তার একটা সূত্র আছে। আবার এটা একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে সেটার একটা সূত্র আছে। এবার আমরা দেখি আসলে এই জিনিসগুলো তো আমরা তো অনেকে মুখস্থ করে ফেলি, তাও আমরা একটু বোঝার স্বার্থে আমরা দেখি এটা কিভাবে আসে। প্রথমে আমরা চাপের দৈর্ঘ্যটা দেখি। এই পুরো দৈর্ঘ্যটার কত? 2 পাই। অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হলে আমাদের পুরো দৈর্ঘ্যটা কত হয়? 2 পাই আর। আমার যদি 1 ডিগ্রি হতো তাহলে কত হতো? 2 পাই আর ডিভাইড বাই 360 ডিগ্রি বা পাই আর বাই 180। এখন আমার একটা অ্যাঙ্গেল কত? থিটা ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রি হলে আমার কত হবে? পাই আর থিটা বাই 180। ঠিক আছে না? তাহলে আমরা অ্যাসেট ব্যাপারটা কিভাবে আমরা দেখে নিলাম। ভুলে গেলেও যাতে আমরা নিজে নিজে বের করতে পারি পরীক্ষা হলে। এবার আমরা চলে আসি আমাদের ক্ষেত্রফলে। ক্ষেত্রফলটা সেম, 360 ডিগ্রি পুরো বৃত্ত। 360 ডিগ্রি হলে আমার বৃত্তের ক্ষেত্রফল কত জানি আমরা? পাই আর স্কয়ার। 1 ডিগ্রি হলে কত? পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। আর থিটা হলে কত? পাই আর স্কয়ার থিটা বাই 360। চলে আসলো না? দেখেন